হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নানন্দী। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছে আমার। মানে এমনি আমার হিমোগ্লোবিন খুব কম, তার মধ্যে ব্লিডিং হচ্ছে। এটা আমার অনেক দিনকার সমস্যা। আমি ডাক্তার দেখাই, গাইনো ডাক্তার দিয়ে হচ্ছে আমাদের কৃষ্ণনগরের বাড়ি, কৃষ্ণনগরে গাইনো ডাক্তার দেখাচ্ছি। কমছে, যত ওষুধ খাচ্ছি ভালো, তারপরে আবার যাতায় মানে ব্লিডিং হতে হতে হিমোগ্লোবিন আরও কমে গিয়েছিলো, এমনি কম আরও কমেছিলো। দিয়ে আমি হাসপাতালে ভর্তি হয়ে রক্ত দিয়ে এসেছি। এই দেখ, ওষুধ খেয়ে কদিন ভালো ছিলাম, আবার আরম্ভ হয়েছে ব্লিডিংটা। তা ডাক্তার দেখাতে যাবো, ডাক্তারখানার নামও লিখিয়েছি। কিন্তু এদিকে আমার একা সংসার কেউ করার নেই, রান্না বসিয়েছি। রান্না করে তারপরে যাবো ঘর দৌড় মুছে এসে বাড়ির ডাক্তার দেখিয়ে এসে চানটা করবো। চলো দেখো কি রান্না করছি আজকে। তো বন্ধুরা, ভাত হয়ে গিয়েছে, ভাত নামিয়েছি। ছেলে হচ্ছে বাজার থেকে একটু মাছের ডিম কিনে দিয়ে গিয়ে পড়াতে গেল। আর ওদিকে চাল কুমড়ো ঘন্টটা বসিয়েছি, মেশিনের মধ্যে জিরে কুটে কালো জিরে কাঁচা লঙ্কা পুড়ে চাল কুমড়োটা বসিয়েছি। মাছের ডিম এখন ধোয়া পরিষ্কার করা হয়নি, ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে আলু দিয়ে মানে বড়া মতন করে আলু দিয়ে ঝোল করবো ভাবছি। আর এদিকে বাবার বাড়ি গাছে এলাম, বাবা পাঠিয়েছে। এই দেখো আমরা ফুলি আম অল্প কটা 20-22টার মতন হয়েছিল, আমাকে কটা দিল, ওরা নিজের জন্য কটা রেখেছে। চলো তাড়াতাড়ি কাজ ছেড়ে নিই, ডাক্তার দেখাতে যেতে হবে তো। চলো এবার বন্ধুরা, রান্না হয়ে গিয়েছে আমার। প্রথম থেকে দেখাচ্ছি আমার বড় ভাত। আর দেখো সেই চাল কুমড়ো বললাম, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখো মাছের ডিমে ঠিক এরকমভাবে ঝোলটা করেছি। কী দিচ্ছি বলো তো, পেঁয়াজ ভেজে দিয়েছি, পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে দিয়ে জিরে আদা লঙ্কা বাটা গরম মশলা আর একটু চিনি দিয়ে নামালাম। হচ্ছে আমাদের রান্না। বললাম ডাক্তার দেখাতে যাবো, ছেলে এখন বাড়ি একটা, ছেলেটা ভাত দিয়ে কাজ কাম সেটা করে দেবো। এরকম বন্ধুরা সমস্ত কাজ সেরে ডাক্তার দেখাতে যাবো বলছিলাম, ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এই বাড়ি আসলাম বন্ধুরা। ডাক্তারবাবুকে দেখে আসলাম। ডাক্তারবাবু 1 মাসের ওষুধ দিলেন। আলট্রাসোনোগ্রাফি করেছিলাম এর আগের মাসে। তা আলট্রাসোনোগ্রাফির রিপোর্টে ধরা পড়েছে আমার জয়নালী কথাটা আর মোটা হয়ে গিয়েছে। তো আমার ব্লিডিংটা বেশি পরিমাণে হচ্ছে আর কি। সাথে আমি একটু কিছু পাচ্ছি না, এর জন্য ব্লিডিংটা বেশি হচ্ছে বন্ধুরা। আমার ডাক্তার বললো কমবে, 3-4 বছর টাইম লাগবে। তা হচ্ছে কি 3-4 বছর টাইম লাগবে বললো। একভাবে ওষুধ খেলে আমি যেরকম আসতে পারবো সেরকম সময় আসতে হবে, মানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে, সেরকম ওষুধ খেতে হবে। আস্তে আস্তে কমবে বলে টাইম লাগবে, ওষুধ দেওয়া জিনিসটা কতটা শুরু করতে হবে, তো ওটা টাইম লাগবে, হট করে হবে না, কোনো একটা সমস্যা টাইম লাগবে। মানে ওষুধ কিনতে পারিনি, একটা ওষুধ 1 মাসেরই 7,000 টাকা ওষুধ দিয়েছে, 1 মাসেরই ওষুধ কিনতে পারিনি। বাড়ি চলে এসেছি গরমের মধ্যে। বাবা বললো বাড়ি চলে যা, সন্ধ্যেবেলা বাবা গিয়ে ওষুধ কিনে নিয়ে আসবে। বাবা আবার শরীর ভালো না, বাবা আবার দাঁত তুলেছে। দাঁত তুলে 3-4 দিন হয়ে গিয়েছে, একটু সুস্থ হয়েছে। ওদের কিনতাম না, সন্ধ্যাবেলা আমি দিদি আসবো এখানে। বাড়ি চলে এসেছি, এখন ভাত খাইনি বন্ধুরা, ভাত খাবো। বাবা বাড়ি আসে, প্রচণ্ড গরম, গরমে আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো বসে হাওয়া টাওয়া খায়। আমি চান করেছি, কী করবো বন্ধুরা, আবার ঘুরে যাচ্ছি খানাগুলোতে বসে। ফ্যান রাঙা করে চলছে তো, ভিডিওর মধ্যে ফ্যানের আওয়াজ হচ্ছে আর কি। আমি একটু কষ্ট করে বুঝে নিও আর কি, আমাদের সেরকম ভিডিও করতে পারি না, নতুন নতুন করছি এই জন্য। আমার ভিডিও দেখো, ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা। আমার মাথার চুলগুলো কেরম উঠে পাতলা হয়ে আছে, তো এক দেখা মানে অসুখ হয়েছে। ওষুধ খাচ্ছি এত পরিমাণ, ওষুধ খেতে খেতে চুল একদম উঠে শেষ, কাট করে যাচ্ছে। কী করবো, চলো টাটা।